আমাদের শুক্রাণু আছে না শরীরে, আমরা যারা বাবা হইতে পারতেছি না, ধরেন 2 বছর 3 বছর বিয়ে করছি, এরকম যদি আপনি 2 বছর বিয়ে করার পরে বুঝতে পারেন যে আপনি বাবা হইতে কোনোভাবেই পারতেছেন না, 2.5 বছর পরে 3 বছর পরে, তাহলে আপনার ছেলেদেরকে আমরা একটা মাত্র টেস্ট করতে বলি। সেই টেস্টের নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস। কেন করতে বলি? নর্মালি ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু এই দুইটা মিলেই কিন্তু আমাদের মানে আমরা বাবা হই, বাচ্চা হয়, হ্যাঁ, এমব্রায়ো হয়। তো এখন শুক্রাণুর কোয়ালিটি কেন দেখতে হয়? আমরা এখন দেখি যে ম্যাক্সিমাম ছেলেদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ। শুক্রাণুর কয়েকটা শব্দ আছে, একটা আছে অলিগোস্পার্মিয়া। দেখবেন যে 15 মিলিয়নের নিচে যখন থাকে তখন আমরা বলি সংখ্যায় কম, এটা খারাপ বাবা হওয়ার জন্য, বাচ্চা কনসেপ্ট করতে চায় না। কখন বাচ্চা কনসেপ্ট করতে চায় না? যখন অলিগোস্পার্মিয়া হয়। ধরেন একটা শব্দ আছে টেরাটোজোস্পার্মিয়া, ধরেন শুক্রাণুর সংখ্যায় যাই আছে কিন্তু শুক্রাণুগুলো মরা, নড়াচড়া করতে পারে না। আবার অনেক সময় দেখবেন যে অ্যাস্টেনোজোস্পার্মিয়া একটা শব্দ লেখা থাকে, সেটা কি? সেটা হলো যখন আপনার শুক্রাণুর সংখ্যায় অনেক আছে, 20 মিলিয়ন 30 মিলিয়ন 40 মিলিয়ন, কিন্তু শুক্রাণুগুলা এই গতি কম, দৌড়ে যে যাবে। যেমন আমি আপনি যে জন্মগ্রহণ করছি পৃথিবীতে, আমরা আলহামদুলিল্লাহ বলি, কারণ হলো আমার আপনার সাথে অনেক শুক্রাণু ছিল, তারা দৌড়ে যে ফার্স্ট হয়েছে, যেই শুক্রাণুটা দৌড়ে গিয়ে ডিম্বাণুর সাথে মিলতে পারবে সেটাই বাচ্চা হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। ঠিক আছে, তাহলে এই গতিটা ইম্পর্টেন্ট। তাহলে শুক্রাণুর কোয়ালিটি সম্পর্কে জানা উচিত না?